কক্সবাজারের রেজুখাল বেষ্টিত এই গোয়ালিয়া গ্রামকেই মিনি বান্দরবান বলা হয়। এই যে আমরা মিনি বান্দরবান প্রবেশ করতেছি। এটার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে দুই পাহাড়ের মাঝখানে রাস্তা, পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। সমুদ্রের পাশে এই সবুজ পাহাড় আসলে একটা রোমাঞ্চকর অনুভূতি। যে আমরা মিনি বান্দরবান প্রবেশ করতেছি। তুমি এখানে থাকো। আমরা এখন মিনি বান্দরবান যাচ্ছি। এটা হিমছড়ির পরে কক্সবাজারের নতুন পর্যটন স্পট। তা 2-3 বছর আগে এটা প্রচার হয়েছে মিনি বান্দরবান, যা আমরা পাহাড়ি রাস্তা ধরে ধরে পাহাড়ে চূড়ায় যাচ্ছি। মিনি বান্দরবান, স্থানীয় ভাষায় বলে পেঁচার দ্বীপ। এই যে আমরা পাহাড়ে চূড়ে আস্তে আস্তে উঠতেছি। কোথায় তুমি মামা? তোমার পাইতেছি না আমি, তোমার তো দরকার। এই নিয়ামতের কথা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো ভালো। কক্সবাজার থেকে মন ভালো লাগছে। কক্সবাজার তো নদী, কোন নিয়ামতের কথা আপনি? আমি ভাবতেছি তার যারা ওই ভিতরে বসবাস করে তারা যাতায়াত করতে। মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীটা আমাদের জন্য সুন্দর করে সাজাইছে। এত সমুদ্রের পাড়ে এরকম পাহাড়, কাকা চমৎকার। আমাদের যে প্রথম কক্সবাজার খোকন ভাই একটা অসাধারণ ট্যুর এখন মধ্যে হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখ আলহামদুলিল্লাহ। যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ট্যুর আমরা কুয়াকাটা যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমাদের যে এভারগ্রিন শহীদ মানে তুমি কিছু বলো আসলে আমাদের জায়গা আমরা সম্পর্কে। সফল, খুব ফাইন 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 বাংলা গো, খুব সুন্দর একটা জায়গা। আমরা সফল করলাম। কি কইছে মুরব্বি? মুরব্বি ওহো ওহো, মুরব্বি ওহো। মিনি বান্দরবানের সর্বোচ্চ চূড়া থেকে ভিউ। আসলে সমুদ্রের পারে এরকম আসলে বান্দরবানের ফিল আসলে চমৎকার এক কথায়, অসাধারণ। সুবহানাল্লাহ, মহান আল্লাহর অপরূপ সৃষ্টি। ওইদিকে আর যাই না, এগুলি গভীর জঙ্গল। কারণ সাপটা থাকতে পারে, ঠিক না? সাপ, এটা সাপ, পাহাড়ে সাপ থাকবেই ভাই, থাকবো। সাপ আছে, বিভিন্ন ধরনের প্রাণী হয়। মায়ানমারি পাশে পেট কমে উঠলি।